পুরনো সংকীর্ণ গলিতে এক অন্ধ দরবেশ সবসময় চেয়ার পেতে বসে থাকত। তার পোশাক ছিল ছেঁড়া পুরনো এবং হাতে ছিল একটি ছোট্ট বাটি। সেই গলি দিয়ে মুসাফিররা আসা যাওয়া করত। কেউ দু একটি পয়সা ফেলে দিত, আর কেউ হেসে উপহাস করে এগিয়ে যেত। আর অনেক সময় তো এমনভাবে পার হয়ে যেত যেন সে সেখানে উপস্থিতই নেই। কিন্তু এই দরবেশের মুখে সবসময় একটি বাক্য গুঞ্জরিত হতো: রব সবার ফরিয়াদ শোনেন, রব সবার ফরিয়াদ শোনেন। সে নিজে দৃষ্টি থেকে বঞ্চিত ছিল, তবে তার হৃদয়ে ঈমানের আলো জ্বলত। লোকেরা অবাক হতো যে সে কেন নিজের জন্য দোয়া করে না, কিন্তু সে প্রতিটি দোয়া অন্যদের নামে করত। কোনো রোগী দেখলে বলতো, ইয়া আল্লাহ, একে শিফা দাও। কোনো অভাবগ্রস্ত গেলে ডাকত, ইয়া মালিক, এর রিজিক বৃদ্ধি করো। আর কোনো হতাশ মানুষ দেখলে বলতো, ইয়া পারওয়ারদিগার, এর দুঃখ কষ্ট দূর করো। ওই শহরের এক ধনী কোণে এক সম্পদশালী দম্পতি বাস করত। তাদের ঘরে সব ধরনের নেয়ামত ছিল, কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় খালি জায়গা ছিল যে তাদের এখানে সন্তানের ছায়া পর্যন্ত ছিল না। অনেক বছর কেটে গেল, তারা সব ধরনের চিকিৎসা করালো, সব হাকিমের পরামর্শ নিল, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেঁদে কেঁদে নেক সন্তানের জন্য দোয়া করল। কিন্তু তাদের তাকদিরে তখনও ওয়ারিশ লেখা হয়নি। স্ত্রী প্রায়শই দুঃখে বলতো, যদি আমাদেরও একটি সন্তান থাকত, যদি আমাদেরও কেউ আম্মি আব্বা বলে ডাকত। স্বামী রাগের সাথে জবাব দিত, আমরা সব উপায় চেষ্টা করে দেখেছি, কিন্তু এখন দেখো দোয়া করে কি লাভ হলো? যদি রব সত্যিই শুনতেন তবে কবে শুনেই যেতেন। এক সন্ধ্যায় সেই দম্পতি বাজার ঘুরতে বেরোলো। সামনে সেই অন্ধ দরবেশ বাটি হাতে বসেছিল। তার চেহারায় শান্তির আভা আর ঠোঁটে দোয়ার শব্দ। যেই তারা দুজন কাছে পৌঁছল, দরবেশ মাথা তুলে বলল, বেটি, রব তোমার ঝুলি ভরে দিন, তোমাকে নেক সন্তান দান করুন। এটা শুনে দম্পতি থামল। স্ত্রীর হৃদয়কে যেন কেউ স্পর্শ করল, কিন্তু স্বামী হেসে উঠল আর তিরস্কারের সুরে বলল, হ্যাঁ অন্ধ, তোমার কাছে নিজেরই কি আছে? নিজের দৃষ্টিশক্তি তো চাইতে পারোনি, আমাদের সন্তান কি দেবে? স্ত্রী স্বামীর হাত চাপা দিয়ে বলল, চুপ করো, ইনি গরিব দরবেশ, এমন কথা বললে তার মন কষ্ট পাবে। কিন্তু দরবেশ হাসল এবং বলল, বেটা, আমি তো কিছু দিতে পারি না, তবে আমার রব সব কিছু দিতে পারেন এবং তিনি প্রতিটি ফরিয়াদ শোনেন। এই শুনে স্বামী কড়া সুরে বলল, যদি তিনি শোনেন তবে আমাদেরটা কেন শোনেননি? বছরের পর বছর ধরে আমরা আহাজারি করছি, আর দেখো কিছুই বদলায়নি। এই শুনে দরবেশের ঠোঁটে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো, আর তারপর দরবেশ আবার বলল, বেটা, দোয়া কখনো বাতিল হয় না, কখনো তাৎক্ষণিক কবুল হয়, কখনো সময় লাগে, আর কখনো এর চেয়ে ভালো রূপে। রবের হিকমত বা রহস্য বুঝতে হলে হৃদয়ের দরকার হয়, তাড়াহুড়ো নয়। স্বামী রাগের সাথে স্ত্রীর হাত টেনে ধরল এবং বলল, চলো এখান থেকে, এসব সময় নষ্ট। এরপর তারা দুজন সেখান থেকে চলে গেল, কিন্তু স্ত্রীর হৃদয়ে দরবেশের কথাগুলো তীরের মতো গেঁথে গেল। ঘরে পৌঁছে সারা রাত সে ভাবতে থাকল, হয়তো সত্যিই রব শোনেন, হয়তো এটা আমাদের পরীক্ষা। পরের দিন স্ত্রী একা বের হলো এবং আবার দরবেশের কাছে পৌঁছালো। দরবেশ মাথা নিচু করে জিকিরে ব্যস্ত ছিল। স্ত্রীর কাছে আসতে সে বলল, বেটি, হৃদয় ভাঙলে দোয়া তাড়াতাড়ি আড়স পর্যন্ত পৌঁছায়, হতাশ হয়ো না। স্ত্রীর চোখে জল ভরে এলো, আর সে বলল, বাবা, আপনি সবার জন্য দোয়া করেন, কখনো নিজের জন্য কেন করেননি? দরবেশ শেষে জবাব দিল, বেটি, আমি চোখের আলো হারালাম তো হৃদয়ের দৃষ্টি পেলাম। এখন যা আমি দেখি তা দুনিয়ার মানুষ দেখতে পায় না। আমার রব আমার সাথে আছেন, আমার নিজের নয়, অন্যদের চিন্তা করি। স্ত্রী কেঁদে বলল, তবে কি রব আমাদেরও শুনবেন? দরবেশ হাত আকাশের দিকে তুলে দোয়া করতে লাগল, ইয়া রব, এ তোমার বান্দি তোমার দরবারে কাঁদছে, এর ঝুলি খালি, এটা ভরে দাও। ইয়া পরওয়ারদিগার, এ ধৈর্য কবুল করো। সেই মুহূর্তে স্ত্রীর হৃদয়ে এক অদ্ভুত শান্তি এলো। সে চোখের জল মুছতে মুছতে ফিরে গেল, কিন্তু এখন তার হৃদয় বদলে গিয়েছিল। ঘরে পৌঁছতেই স্বামী জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? সে থামল, তারপর ধীরে ধীরে বলল, আমি দরবেশের কাছে গিয়েছিলাম এবং তিনি আমার হৃদয়কে বিশ্বাস দিয়েছেন যে রব সবার ফরিয়াদ শোনেন।
স্বামী কটাক্ষ করল, কিন্তু বছরের পর বছর ধরে চলা বাস্তবতা সত্ত্বেও স্ত্রী পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ, আমি এখন হতাশ নই। স্বামী বিস্ময়ের সাথে স্ত্রীকে দেখল। সে ভাবছিল যে এই মহিলা এত আশা নিয়ে কিভাবে কথা বলছে, কিন্তু মনে মনে সে বলল, যদি এই দরবেশের কথা সত্যি হয় তবে কি সত্যি রব শোনেন? স্বামী স্ত্রীকে মনোযোগ দিয়ে দেখল, যেন তার চেহারায় কোনো নতুন রহস্য পড়ার চেষ্টা করছে। সেই মহিলা যে গতকাল পর্যন্ত চোখের জলে ডুবে থাকত, আজ পূর্ণ আত্মবিশ্বাস আর আশা নিয়ে দেখা যাচ্ছে। স্বামীর হৃদয়ে এক অজানা খটকা সৃষ্টি হলো। সে আস্তে আস্তে বলল, এই তোমার অন্ধ দরবেশের কথায় এত বিশ্বাস এলো কিভাবে? স্ত্রী মুচকি হেসে জবাব দিল, কারণ সে আমাকে তা দিয়েছে যা তোমার সম্পদ, তোমার চিকিৎসা, তোমার চেষ্টা সবাই দিতে পারেনি। একজন অন্ধের মুখ থেকে বিশ্বাস আর ঈমানের আলো শোনা অদ্ভুত লাগে, তবে আমার হৃদয়ে গেঁথে গেছে যে রব সত্যিই শোনেন। এই সমস্ত কথা শুনে স্বামী চুপ হয়ে গেল। তার কাছে কোনো যুক্তি ছিল না। সে ভাবতে লাগলো যে হয়তো এই মহিলা স্বপ্ন দেখছে, হয়তো অন্ধ দরবেশটি কেবল সান্ত্বনা দিচ্ছে। কিন্তু হৃদয়ের কোনো এক কোণে হালকা আলো ঝিকমিক করছিল। কিছুদিন কাটল। স্ত্রীর অভ্যাসে পরিণত হলো যে সে মাঝে মাঝে লুকিয়ে দরবেশের কাছে চলে যেত। গলির কোণে বসে থাকা অন্ধকে সালাম জানাতো, আর সে তাৎক্ষণিক চিনতে পারত। সে বলতো, বেটি, আজ তোমার জন্য দোয়া করেছি, কালও করব। রব তার সময় মতো দরজা খোলেন। স্ত্রী কাঁদত, দয় আমিন বলতো, এবং ফিরে এসে হৃদয় শান্তি অনুভব করত। স্বামী যখন জানতে পারল তখন সে খুব রেগে বলল, তুমি বারবার এই অন্ধের কাছে কেন যাও? সে তোমাকে কিছুই দিতে পারবে না। স্ত্রী নম্রভাবে বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলো, বাবা কিছু দিতে পারেন না, কিন্তু আমার রব দিতে পারেন, আর আমি এই কথা মন থেকে বিশ্বাস করেছি। স্বামী দাঁত কিরমির করে বলল, মনে রেখো, যদি কিছু না হয় তবে আমি বলবো তুমি তোমার সময় নষ্ট করেছ। স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি কিছু নাও হয় তবে আমার ঈমান তো বেড়েছে, আমার রব আমার হৃদয়ের অবস্থা জানেন। এই কথা শুনে স্বামী চুপ হয়ে গেল, তবে ভিতর থেকে সে আরও বেশি জড়িয়ে গেল। তার মনে হলো যেন সেই মহিলা, যাকে সে দুর্বল ভাবত,